আমার আসলেন মদিনায়, ওত প্রেরণে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নাই। ওত প্রেরণে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, ওত প্রেরণে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নাই। ওত প্রেরণে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় উত্তর বালুপুর মুসলিম নগর রতুয়া মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা মুদাসসির 29 পারার সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে শুরু করে 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই এলাকাটা আমার মোটামুটি ভালো জানা। আমি আপনাদের এই সোলমারি ঘাট, মাকাইয়া ঘাট, সোলমারি, বিশনপুর, ফুলবাদ্ধা, এসব প্রায় গ্রামে আমার আশা আছে। তাই শ্রোতা সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট ধারণা আছে যে 12টার পর জলসা শুননেওয়ালা লোক পাওয়া যায় না, এটা আমার জানা আছে। সেই সুবাদে আপনাদের বক্তব্যগুলো আগিয়ে নিয়ে যাব। খুব বেশি লম্বা আলোচনা নয়, একটা মানুষ যতটা বহন করতে পারবে ততটাই দিতে হবে, অতিরিক্ত দিতে গেলে উল্টে যাবে। এই জন্য
খুব ছোট ছোট করে কয়েকটি কথা আজকের আলোচনায় রাখবো বলে নিয়ত করেছি, মনস্থ করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধুমাত্র দুটি কথার উত্তর দেন, বক্তব্য বুঝতে সহজ হয়। তার একটি কথা হলো এরকম, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 50 বছর আগে মেয়েদের পড়ার জন্য হরেক কালারের বোরখা ছিল? জোরে বলেন, ছিল না। এত ডিজাইনের এত বোরখা ছিল না, কিন্তু তবুও মা চাচিদের পর্দা ছিল পাক্কা। ঠিক বললাম না? না, হ্যাঁ না বলেন। আর এখন 30 বছর 50 বছর পর হরেক রকমের বোরখা, অনেক ডিজাইনের বোরখা, তার ভিতরে ডুপ্লিকেট পর্দা চলছে। ঠিক বলছি না? না, হ্যাঁ না বলে। আজকে ধর্ম জানার মাধ্যম অনেক হয়েছে, বাট ধর্ম মাননেওয়ালা অনেক হয়নি। আমি ঠিক বললাম না? নাই বলে। আজ থেকে 50 বছর 100 বছর আগে এত মাদ্রাসা ছিল না, এত ধর্ম জানার স্থান ছিল না। মানুষ যতটুকু জেনেছে ততটুকুই মেনেছে। আর এখনকার মানুষ কেউ কম নয়। মুলবির তো দরকারই হয় না, পাবলিকই বড় মুফতি হয়ে আছে। এত জানে, কিন্তু মানার লোক পাওয়া, ঠিক বললাম না? নাই বলে। সব জেনে বসে আছে। তাহলে আপনি জানেন, জানা দরকার আছে, কিন্তু জানবেন কেন? মানার জন্য জানবেন। যেটুকু জানবেন সেটুকু মানবেন। ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তিনি হাদিসে এভাবে এনে বলছেন, মানুষকে কিয়ামতের দিন 5টা কথা বলা হবে, 5টি কথা। তার মধ্যে 5ম নম্বর তিনি বলছেন, আল্লাহ প্রতিটি মানুষকে বলবেন, তুমি যা জেনেছিলা তা তুমি মেনেছো কিনা বলো। তুমি যেটুকু জানতে সেটুকু তুমি মানতে কিনা বলো। এখন আপনি এত জানেন, এত জানেন, এত জানেন, কিন্তু মানার সময় আপনার হয় না। তাহলে বলেন, এই জেনে কোনো লাভ আছে? এটা হ্যাঁ না বলেন? নাই। আমার আজকের আলোচ্য বিষয় আপনাকে আর 2 মিনিট পর বলছি। সেটা কি? একটু খালি পৃথিবীর দিকে লক্ষ্য করেন। পৃথিবীতে অনেক রকম রোগ এখন আবিষ্কার হয়েছে, যেটা 20 বছর আগে ছিল না। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যেটা আগে হতো না। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, এই ব্যাপারে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একদিন মসজিদে নববীতে সাহাবীরা আলোচনা করছেন, একজন আরেকজনা মাশওয়ারা করছেন। আল্লাহর নবী এলেন, এসে বললেন, হে হুযায়ফা, তোমরা কোন ব্যাপারে আলোচনা করছো, বলা বলি করছো, বলো। তো নবীজিকে তারা বলছেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত, পৃথিবী কখন ভাঙবে, এই ব্যাপারে আলোচনা করছিলাম। নবীজি তখন বললেন, এ হুযায়ফা, এরে আমার আনসার মুহাজিরেরা, তোমরা শোনো,
যতক্ষণ পর্যন্ত জগতে 10টি জিনিস তোমরা না দেখবে অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, তোমরা কিয়ামত নিয়ে গবেষণা করছো, আলোচনা করছো, শুনে নাও। যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টি জিনিস তোমরা না দেখবে অতদিন কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না। 10টার ভিতরে 1 নম্বর নবী বললেন আদ-দুখান, ধোঁয়া। আসমান থেকে একটি ধোঁয়া নেমে আসবে, গোটা পৃথিবী আচ্ছন্ন করবে। ধোঁয়াতে কুয়াশার মতন গোটা দুনিয়া অন্ধকার করবে। যতদিন ধোঁয়াতে পৃথিবী ঘেরে না ধরবে অতদিন পৃথিবী ভাঙবে না, কিয়ামত হবে না, হবে না। দ্বিতীয় নম্বর নবী বললেন, রে হুযায়ফা শুনে নাও, আদ-দাজ্জাল, যতদিন দাজ্জাল না আসবে অতদিন কিয়ামত হবে না। ওতে পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষের ঈমান ধ্বংস করবে। যতদিন দাজ্জাল না আসবে পৃথিবী ধ্বংস হবে না, হবে না, হবে না। দাজ্জাল দেখেছেন কেউ আপনারা? একজন বলেন, একটু হ্যাঁ না বলেন। দাজ্জাল দেখেছেন? মোবাইলে দেখেছেন? মোবাইলে কিছুই বলেন, দেখেছেন? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন। দাজ্জাল, এটা যারা সাধারণ মানুষ, আমি থার্ড বাংলাতে বলছি, নিচু বাংলাতে সহজ করে বুঝেন, বেশি বেড়ে যাবেন। মালদা ডিস্ট্রিক্টে অনেক আম চাষ হয়, লিচু চাষ হয়। তো মদিনাতে, মক্কাতে খেজুর চাষ হচ্ছে, হতো, আগামীটা বলতে পারছি না। একদিন মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে দাজ্জালের কথা বলছেন। দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা, কঠিন ব্যক্তির কথা বলছেন। তো নবীজি দাজ্জাল সম্পর্কে এমন করে বললেন, এমন ভাবে বললেন, আপনার মতন আমার মতন যারা সাহাবী ছিলেন তারা অবাক হয়ে গিয়ে বললেন, মনে হয় দাজ্জাল মসজিদের পেছনে বাগানেই কোথায় লুকিয়ে আছে। আল্লাহর নবীর বলাটা এমন ভাবে বললেন, মনে হচ্ছে যে মসজিদের আশেপাশে বাগানে দাজ্জাল লুকিয়ে আছে। সাহাবী বললেন, শোনো, আমরা সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে বাগানে গেলাম, দাজ্জালকে খোঁজার জন্য গেলাম, দাজ্জাল সন্ধানে গেলাম। অনেকক্ষণ দাজ্জাল খোঁজাখুঁজি করেও যখন দাজ্জাল পেলাম না, আমরা হতাশ হয়ে গেলাম। আমরা হতাশ হয়ে মসজিদে আবার ফিরে এলাম। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা কোথায় গেছিলে, কেন গেছিলে, তোমরা বলো। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে এমন করে যেন বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে আছে, তাই আমরা দাজ্জাল খুঁজতে গিয়েছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। তখন নবীজি বললেন, শুনে নাও, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়।
কথা, আল্লাহর সঙ্গে কারো কোনো কম্প্রোমাইজ হবে না, তুলনা হবে না। এই এদিকে দেখেন আমার কথাটা, হ্যাঁ না বলেন। আল্লাহর সঙ্গে যদি কারো তুলনা করা হয়, নেকি হবে না গুনাহ হবে? কোন গুনাহ? বড় গুনাহ হবে, শিরক হবে। এখন নবীজি আল্লাহর সঙ্গে দাজ্জালের তুলনা করছেন কেন? এর কারণ হলো, দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, আল্লাহ। ওই প্যাঁচ আগেই নবীজি কেটে দিলেন। হে লোক সকল, দাজ্জাল কানা, কানা দাজ্জাল, অন্ধ দাজ্জাল। আর আমাদের তিনি এত সুন্দর সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোনদিন অন্ধ কানা হতে, জোরে বলেন, পারে না। যে আল্লাহ আব্দুর রহমানের মতন একটা সুন্দর বডি বানিয়েছে, আপনার মতন এত সুন্দর দেহ বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা হবেন, এটা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। তাই নবীজি বললেন, দেখো, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, আমাদের আল্লাহ অন্ধ নয়। তাহলে দ্বিতীয় নম্বর দাজ্জাল। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম, যাকে বেঁধে রাখা হয়েছে। ওকে একদিন ছেড়ে দেওয়া হবে। আপনার কিনা ভালুকাতে সে আসবে, বালুপুরেও সে আসবে, মালদাতেও সে আসবে, শুধু মক্কা মদিনা যেতে পারবে না। এই হাদিসটা শুধু দাজ্জাল সম্পর্কে বলি, তারপরে একটা একটা করে কিয়ামতের আলামত আপনাদেরকে বলবো। এখন দাজ্জালকে বাধা আছে, এত সুন্দর করে বুঝবেন কথাটা, তাহলে ভালো লাগবে। এখনকার বালুপুরের মায়েরা, শোলমারির মায়েরা, আপনার কিনা এই ঘাটের মায়েরা, এই সব এলাকার মায়েরা মসজিদে নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা আমার জানা নাই, কিন্তু নবীর মসজিদে 5 ওয়াক্তের নামাজ মেয়েরা মসজিদে গিয়ে পড়তো, এখনো চলছে। হাদিসটা শুনেন, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমি একদিন রাসূলের নামাজের পেছনে ছিলাম, মেয়েদের নামাজের কাতারের শেষে ছিলাম। নবীজি নামাজ পড়ালেন, বাবুন কান করে শুনেন, নামাজ পড়লেন, নবীজি এবার বলছেন, এই 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 বসো বসো বসো, এই আপনা আপনা বসো। সবাই বসলেন। নবীজির মুখে হাসি আছে, হাসি, মুচকি হাসি। নবীজি হাসতে হাসতে বললেন, তামিম আদ-দারি, খ্রিস্টান, এখন মুসলমান, ছিল খ্রিস্টান, এখন হয়েছে মুসলমান। ও নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে, ওটা আমার বলছি তোমাদেরকে শোনো। নবীজি বলছেন, তারা 30 জন সমুদ্রে ঘুরতে গেছিল, সমুদ্রে। আপনারা একটু হ্যাঁ বলেন যারা শিক্ষিত মানুষ। অনেক মানুষ সুন্দরবন ঘুরতে যায়, আজ থেকে 2-4 বছর আগে টাইটানিক দেখার জন্য 5 জন ব্যক্তি গিয়েছিল, টাইটানিক ধ্বংস দেখার জন্য। ছোট সাবমেরিন, টাইটান সাবমেরিনে করে টাইটান দেখতে গেছিল, ঘুরতে কোটি কোটি টাকা দিয়ে গেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি, তাদের লাশও পাওয়া যায়। মানুষের বিভিন্ন রকম শখ থাকে, যেটা আমি বলছি দেখেন। তারা 30 জন গেল সমুদ্রে ঘুরতে। সমুদ্রে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, তারা হারিয়ে গেল সমুদ্রে, তারা কোনো কুল কিনারা পাচ্ছে না। একদিন 2 দিন করে করে 1 মাস সমুদ্রে হারিয়েছিল। একটু বলেন কত মাস? 1 মাস। 1 মাস পর সন্ধ্যার টাইমে সূর্য ডুবে ডুবে এরকম টাইম, তারা একটা তীর পেল, ধার পেল সমুদ্রের, মাগরিবের ওয়াক্তে। তামিমদারি বলছেন,
নবীজি তার কথাটা বলছেন, তারা সেখানে নামলো। এক মাস হারিয়ে থাকার পর সন্ধ্যার টাইমে একটা তীর পেল, সেখানে নামলো। তামিমদারি বলেছেন, আমরা যখন নামলাম, একজন মানুষ শরীরে তার মাথার চুলের মতন লুম রয়েছে, আমাদের মাথায় যেমন ঘন চুল আছে, ওই লোকটার শরীরে ওই রকম চুল আছে। তামিমদারি বলেছেন, আমরা চিনতে পারছি না কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা পেছন, কোনটা সামনে, বোঝা যায় না। শরীরে অনেক চুল, অনেক লোক। ওই মানুষটাকে দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে, ভয় লাগছে। ওই লোকটা আমাদের কাছে এলো, ওই সমুদ্রের তীরে আমাদের কাছে এসে বললেন, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, ওই ঘরে যাও, ওখানে একজন লোক, ওখানে একজন ব্যক্তি তোমাদের সাথে কথা বলার জন্য অধীর ব্যাকুল হয়ে আছে। আচ্ছা, এখন আপনাকে বলি, আপনি হারিয়ে গেলেন সমুদ্রে, এক মাস পরে কোন একটা ধার পেলেন, ওই ধারে একটা এমন লোক এলো যার শরীরে মাথার চুলের মতন চুল আছে। এরকম লোক দেখলে ভয় লাগবে না আনন্দ লাগবে? ভয় লাগবে। তামিমদারি বলছে, আমরা ভয় খেয়ে গেলাম। আর ও বলছে, ওই ঘরে একজন আছে, তোমাদের ডাকছে। তামিমদারি বলছে, আমরা মনে মনে ভাবলাম শয়তানও হতে পারে। খুব জোরাজুরি করলো, আমরা গেলাম, শর্ট করে দিচ্ছি, গেলাম, যে দেখলাম। এই কথাটা মনে রাখবেন, এটা আমার মূল বক্তব্য। এক বিশাল দেহের একজন ব্যক্তি, তার মাথা দুই পায়ের মাঝখানে ভরে রাখা হয়েছে, দুই পায়ের মাঝ দিয়ে হাত ভরে দিয়ে তালা মারা আছে, শিকল দিয়ে বাঁধা আছে। মানে প্রাইমারি স্কুলে আগেকার বাচ্চাদেরকে মুরগি করিয়ে বারান্দাতে দাঁড় করানো হতো, মনে আছে আপনাদের? মুরগা হতে হয়েছে আগেকার ছাত্ররা। প্রাইমারির ছাত্ররা যেমন দু পায়ের মাঝখানে মাথা দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতো, ওই ঘরের ভিতরে একজন বিরাট দেহের একজন লোক, মাথা মুখখানা পায়ের তলে ভরা আছে, আর হাত আর পাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই লোকের চেহারা দেখা যায় না। আমরা সেখানে গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন কেন? প্রশ্নোত্তর। এবার বলছে, তোমরা অমুক শহর থেকে এসেছো? তামিমদারি বলছে, হ্যাঁ, আমরা অমুক জায়গা থেকে এসেছি, অমুক দেশ থেকে, অমুক শহর থেকে এসেছি। আচ্ছা, তখন যে বাঁধা আছে বলছে, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা। কুয়ো, কুয়ো, কুয়ো বুঝেন তো? ওই কুয়োটা আছে? তো আমরা বললাম আছে। কুয়োতে পানি আছে? আমরা বললাম আছে। তখন সে লোকটা বলছে, অচিরেই কুয়োর পানি বন্ধ হবে, আর পানি থাকবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন, অমুক জায়গাতে একটা খেজুরের বাগান থাকার কথা তোমার এলাকায়। আচ্ছা, ওখানে কি বাগান আছে? খেজুর হয়? তামিমদারি বলছেন, এগুলো রসুল বর্ণনা করছেন। তামিমদারি বলেছিলেন, হ্যাঁ, খেজুর গাছ আছে, খেজুর হয়। তখন সে লোকটা বললেন, অচিরেই খেজুর বন্ধ হবে, আর গাছে ফল হবে না, আর গাছে খেজুর হবে না। কয়েকটি কথার লাস্ট কথা ছিল এরকম, নিরক্ষর নবী সম্পর্কে বলো। নিরক্ষর নবী বলতে সবাই বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বলেছিলেন, বদরে তার জয়, উহুদে তার পরাজয়, এই হলো তার অবস্থা। তখন তিনি বলেছিলেন, ঠিক আছে, ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা হলো। এবার লোকটা চলে আসবে, ফিরে আসবে, চলে আসবে। তখন যে বাধা আছে সে বলছে, থামো, চলে যাচ্ছে, থামো। আমি কে? ও নিজে বলছে, আমি কে, আমি কে? তখন এই লোকেরা বলছে, তামিমদারি বলছে, আপনারা কে, আপনি কে? তখন সে বলছেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল,
আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আমাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। তাহলে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হবে। 40 দিন গোটা পৃথিবী ঘুরবে। 40 দিনের মধ্যে তার চলার গতি বাতাসের চাইতে বেগে হবে, হাওয়ার চাইতে জোরে চলতে পারবে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, ঘুরতে পারবে না মক্কা এবং মদিনা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুযায়ফা, তোমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছো, শুনে নাও। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন কিয়ামত হবে না। দ্বিতীয় নম্বর, যতদিন পর্যন্ত দাজ্জাল না আসবে। অন্যত্র নবীজি বলেছেন, শুনে নাও, অতদিন কিয়ামত হবে না যতদিন মিথ্যা দাজ্জাল না আসবে। তার মানে দাজ্জাল আসার আগে তার অনেক চেলা দুনিয়াতে হবে। 30 জন মিথ্যা দাজ্জাল পৃথিবীতে আসবে। যতদিন তারা না আসবে, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30। যতদিন পর্যন্ত নবীজি বলেছে 30 জন মিথ্যা দাজ্জাল না আসবে, অতদিন কিয়ামত হবে না, অতদিন পৃথিবী ভাঙবে না। অতএব দাজ্জাল আসবে, দাজ্জাল পৃথিবীতে এসে মানুষের ঈমান ধ্বংস করবে। যতদিন না আসবে। ভালো আছেন? এই তো স্টেজে আছি, রানিং বক্তব্য চলছে। আপনার ব্যাপারে শুনলাম নাকি আমাদের এই মাদ্রাসায় মার্শাল আপনি ব্যবস্থা করেছেন। আল্লাহ আপনার কামায় বরকত দিক। তো আজকে তো জলসা, তো আজকে যদি কিছু বলতেন, আমরা সবাই মাইকে আছি, সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুনলাম। তো এটা আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার কামাই বরকত দান করেন। তো যাই হোক, মার্শালের ব্যবস্থা করেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এটা দূরের ব্যাপার আছে, তাই কথা বললাম। দ্বিতীয় নম্বর হলো, 3 নম্বর নবীজি বলেছেন, দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা পশু বের হবে। কিয়ামতের পূর্বে মাটির তল থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা মানুষের মতন করে কথা বলবে। মাটির ভিতর থেকে বের হবে, মানুষের মতন করে মানুষদের সঙ্গে কথা বলবে। এগুলো পৃথিবীতে ঘটবে, যতদিন না ঘটবে কিয়ামত হবে না। 4 নম্বর নবীজি বললেন, শোনো, সূর্য পশ্চিম দিক, সূর্য নবীজি বলছেন পশ্চিম দিক থেকে উদিত হবে। এখন পূর্ব দিক থেকে হয়, পশ্চিম দিকে অস্ত যায়। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে উল্টো হয়ে যাবে, সূর্য উল্টো দিক থেকে উঠবে। যতদিন উল্টো দিক থেকে সূর্য না উঠবে, অতদিন কিয়ামত হবে না। এই জন্য শুনে নাও, এই বড় বড় আলামত যখন পৃথিবীতে ঘটবে, তখন মানুষেরা আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ মানুষদের তওবা তখন কবুল করবে না, আল্লাহ মানুষকে ক্ষমা করবে না। সূর্য যখন উল্টো দিক থেকে উঠে যাবে, তখন মানুষেরা তওবা করবে, আল্লাহ তখন বান্দার তওবা কবুল করবে না। তখন যদি কেউ ঈমান আনে, তখন কোনো কাজে লাগবে না। অতএব সূর্য উল্টো দিক থেকে ওঠার আগে তোমরা তোমাদের পাপ থেকে ফিরে চলে এসো, গুনাহ থেকে বঞ্চিত হয়ে ফিরে চলে এসো, আর আল্লাহর কাছে তোমরা ঈমান আনো। অতএব কিয়ামতের পূর্বে সূর্য উল্টো দিক থেকে উঠবে, তখন যদি তওবা করো, তোমাদের কোনো লাভ হবে না, হবে না, হবে না।
মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, এটা সত্য না মিথ্যা? মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে না? ফেরাউন যখন ডুবে মরছে তখন বলছে যে আমানতু বিরাব্বিকুম মূসা ওয়া হারুন। যখন মরছে পানি খাবে ওই সময় বলছে এ মূসা, তোমার আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, তোমার আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। আচ্ছা বল, তখন ঈমান এনে কোনো লাভ হবে? আল্লাহ তাহলে শুনে নাও, তোমার দুনিয়াতে গুনাহ হয়েছে অনেক, কখন সূর্য উল্টো দিকে উঠে যাবে তখন তওবা করে মরে গেলে আর কাজে লাগবে না। 5 নাম্বার নবীজি বললেন, শুনে নাও, নূসুল ঈসা ইবনে মারইয়াম নাজিল হবে। ঈসা আলাইহিস সালাম মারইয়ামের বেটা হযরত ঈসা কিয়ামতের পূর্বে আসবে। যতদিন ঈসা নবী পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাম মারা যায়নি, ঈসা নবী মারা যায়নি, ওকে আল্লাহ তুলে নিয়েছেন, ওনাকে তুলে নিয়েছেন, ওনাকে আবার নামানো হবে। কোথায় নামাবে? মাইক ম্যান কোথায় আছেন? আপনি একটু এখানে আসবেন। মাইক ম্যান কোথায় নামাবে? দামাস্কের পূর্ব শহরে এক মসজিদের সাদা মিনারা, যে মিনারাতে হযরতে ঈসা আলাইহিস সালাম আসরের আজানের পরে আল্লাহ ওই মিনারে তাকে অবতরণ করাবে। অনেক লোক বলছে যে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে, অনেক কথা। এবার এই কথাটা খালি শুনেন, যেটি মানুষ আছেন, আমি বক্তব্য শর্ট করার চেষ্টা করছি। সেটা কি? ঈসা আলাইহিস সালাম আসবেন আসরের টাইমে, মসজিদের সাদা মিনারায় আল্লাহ তাকে নাজিল করবেন, আল্লাহ তাকে পৃথিবীতে আবার পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি তখন নবী নয়, তিনি তখন রাসূল হিসেবে আসবেন না, তিনি সাধারণ মানুষ হিসেবে তিনি নবীর উম্মত হয়ে তখন আসবেন। মানুষেরা আসরের নামাজ পড়ার জন্য কাতার সোজা করতে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম মসজিদে ঢুকবেন। লোকেরা বলবেন আপনি ইমামতি করেন, আপনি ইমামতি করেন। তখন ঈসা বলবেন না না, এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ, আপনারাই ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, মুমিনদেরকে নিয়ে বসবেন, তিনি দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, দাজ্জাল সম্পর্কে জানবেন। তখন কিছু ঈমানদারকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, জিহাদ ঘোষণা করবে। এটাই হবে পৃথিবীর ইতিহাসে আপনার দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ। এবার ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই চলবে। যেখানে দাজ্জালের লোকেরা লুকাবে, এই মাদ্রাসা, এই মাদ্রাসার বিল্ডিং এর পেছনে দাজ্জালের একজন লোক, দাজ্জালের একটা চেলা লুকাবে। তখন বিল্ডিং কথা বলবে, ও ঈসা রে আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল রয়েছে, তুমি তাকে হত্যা করো। বিল্ডিং তখন কথা বলবে। গাছের আড়ালে যখন বেঈমানেরা লুকাবে, দাজ্জালের লোকেরা যখন লুকাবে, গাছ তখন কথা বলবে, হে নবী ঈসা, ওরে আল্লাহর বান্দা ঈসা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। শেষ পর্যায়ে শুনে নিন, হযরত ঈসা আলাইহিস সালাম তলোয়ার নিয়ে যখন আগিয়ে যাবেন, আপনার কিনা লুব্দ নামে একটা শহর, ওই শহরের গেটে হযরত ঈসা আর দাজ্জালের মুখামুখি দেখা হবে। দাজ্জাল ঈসাকে যখন দেখবে, ঈসা নবীকে যখন দাজ্জাল দেখবে, দাজ্জাল মোমের মতন গলতে লেগে যাবে। মোমবাতি আগুন পেলে যেমন গলে গলে শেষ হয়ে যায়, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, ওই মোমের মতন গলতে লাগবে। আল্লাহর বান্দা ঈসা ওই তলোয়ার নিয়ে এক
তাকে জাহান্নাম পাঠিয়ে দেবে, এক কোপে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। অতএব কিয়ামতের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যতদিন ঈসা নবী না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলীন ঈমান রাখা দায়। তাহলে কটা হলো? এটা ধোঁয়া, এটা দাজ্জাল। তারপরে মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, তিনটা হলো। পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য, চারটা হলো। ঈসা আলাইহিস সালাম আসবেন, পাঁচটা হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজুজ ও মাজুজ। এটা একদম লাস্টে 2 মিনিটে বুঝিয়ে দেব, এটা লম্বা আলোচনা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিকে ধ্বংস হবে, ভূমিকম্প হবে। খুসুফিল আরদি মাশরিক ওয়াল মাগরিবি খুসুফিল জাজিরাতু মিনাল আরাব। তিনটি কথা নবীজি বলেছেন। এক নাম্বার, পূর্ব দিকে ভূমিকম্প হবে, পূর্ব দিকে ঘন 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 ভূমিকম্প হবে। এরপরে বলছেন পশ্চিম দিকে ঘন 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 ভূমিকম্প হবে। এরপরে বলছেন আরব উপত্যকা ভূমি ধ্বংস হবে, ভূমি ধ্বংস হবে। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, এমান থেকে একটা আগুন বের হবে, এমান থেকে একটা আগুন বের হবে। ওই আগুনগুলো মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াতে বেড়াতে একদম কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে যাবে। অতএব কিয়ামতের পূর্বে আগুনের পাহাড় বের হবে, আগুনের একটা টুকরা বের হবে। আজকে বিভিন্ন দেশে ঘন ঘন দেখেন পাহাড় থেকে আগুন ঝরে ঝরে নামছে, পাহাড় থেকে আগুন গলে 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 নামছে, পাথর ফেটে আগুন বের হচ্ছে। কিয়ামতের একটা আলামত হলো, ইমান থেকে নবীজি বলছে একটা আগুনের টুকরা বের হবে। ওই আগুনগুলো মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। এই 10টা যখন তোমরা দেখবে, তাহলে 5টা ছিল, 6 নম্বরে ইয়াজুজ ও মাজুজ, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 3টি ভূমিকম্প হবে, 9 নম্বর হলো। আর 10 নম্বর হলো ইমান থেকে একটা আগুনের টুকরো বের হবে। ওই আগুনের টুকরা মানুষদেরকে কুলুর খানির মতন তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াবে, আর মানুষেরা ওর আগে আগে দৌড়ে দৌড়ে বেড়াবে। এই 10টা আলামত যখন দেখে নিবে, আর নতুন করে ঈমান আনতে পারবে না, আর তওবা কবুল হবে না। জেনে নাও ফাইনাল কিয়ামত হবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, ইদা জুলজিলাতিল আরদু জুলজালাহা, যখন এগুলো ঘটে যাবে, এই 10টা কথা যখন দেখতে পাবে, 10টি আলামত যখন দেখবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল চালু হবে। জিলজাল মানে হলো প্রচন্ড ভূমিকম্প চালু হবে, প্রচন্ড ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পের কারণে মানুষগুলো, মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে, কয়লা বলেন, তামা বলেন, আলকাতরা বলেন, পোকা বলেন, পাথর বলেন, সবগুলো মাটির উপর দিকে উঠে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসান, মানুষেরা তখন বলবে, ওয়া ক্বালাল ইনসান, মাটিগুলো যখন ফেটে যাবে, মাটির ভিতর থেকে যখন সবকিছু বেরিয়ে যাবে, আপনার মতন মানুষ, আমার মতন মানুষ দৌড়ে দৌড়ে বেড়াবে। ওয়াকালাল ইনসান, আর মানুষেরা তখন বলবে, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবী কেন এরকম করছে,
পাহাড়গুলো কেন দুলছে, মাটিগুলো কেন ফেটে গেল, এই 10টা আলামত যখন দেখবে পৃথিবী ভেঙে যাবে। কিয়ামুন ইয়ানজুর। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে অনেকগুলো টাকা আবারও এসেছে, অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমি সে সকল মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মায়েদের নেক উদ্দেশ্য যেন পূর্ণ করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। যাদের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর শাস্তি থেকে মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এইভাবে যদি দুটা একটা করে উঠেন, তাহলে ধরেন আর 20 মিনিট পর দেখতে পাওয়া যাবে মাঠ ফাঁকা, আর লোক পাওয়া যাবে না। তাহলে আমি একটা সময় বলে দিই আপনাদেরকে, এই সময়কে লক্ষ্য করে থাকেন, তাহলে আপনাকেও বিরক্ত লাগবে না আর আমাকেও বিরক্ত লাগবে না। তাহলে এখন বাজে 12 মিনিট, 11টা বেজে 12 মিনিট, আর মাত্র আধা ঘন্টা টাইম বসেন, আধা ঘন্টা টাইম 30 মিনিট। অসুবিধা আছে ভাই? আধা ঘন্টা টাইম বসে। এই যে নতুন মাদ্রাসা, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নতুন করে সাজাতে গেলে অনেক খরচ। একটা সংসার সাজাতে যান, দেখেন কত খরচ। আর মাদ্রাসাতে অগণন ছাত্র ছাত্রী আছে, তাদের ব্যবস্থা করা অনেক খরচ, অনেক বাজেট, অনেক পরিশ্রমের ব্যাপার আছে। আমি আপনাদের মাত্র আধা ঘন্টার টাইম বসছেন, তারপর আপনাকে বুঝতে হবে না। আমি কোন কথা বলছিলাম, লাইনটা কেটে গেল। হ্যাঁ, তাহলে পৃথিবীটা ভেঙে যাবে, মানুষেরা চিন্তিত হবে, বলবে কি ব্যাপার, মাটি কেন ভাঙছে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আপনারা যারা দার্জিলিং গেছেন, আপনারা যারা আমাদের আসাম গেছেন, যারা আপনারা মেঘালয় গেছেন, আপনারা জানেন কত বড় বড় পাহাড় আমাদের ওই সাইডে রয়েছে। আচ্ছা, এখন একবার আপনি জিজ্ঞাসা করেন নিজেকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় বড় পাহাড় দিলেন কেন? আধা ঘন্টা বসতে বললাম, তা অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। এত বড় বড় পাহাড় দিলেন কেন? আল্লাহ বলছেন এই পাহাড়গুলো দিয়ে জমিনকে পেরাক, জমিনে পেরাক গেড়েছি। পেরাক কাটা বোঝা, জমিনে পাহাড়কে পেরাক হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন। জমিন তুমি নড়াচড়া করবে না। এই জন্য যখন 10টা আলামত দেখতে পাবেন, এই পাহাড়গুলো তখন আর মাটিতে থাকবে না। আল্লাহ বলছেন আল জিবালু সুকিরা, আল জিবাল ওয়া হুয়াল পারবত। পাহাড়গুলো তখন তুলোর মতন করে আকাশে উড়ে বেড়াবে। আর যখন পাহাড়গুলো উড়ে বেড়াবে, মাটি তখন নড়াচড়া করবে, উথাল পাথাল করবে, পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, আর পৃথিবী থাকবে না। এই যে 10টা, এই 10টার আগে ছোট ছোট আলামত আসবে টোটাল 15খানা। ছোট ছোট আলামত আসবে 15টা। এই 15টা আপনাদের শুধু রিপিট করে গুনিয়ে দিব। 15টা যখন আসবে, তখন ফিতনা আসবে, তখন তওবা কবুল হবে, তখন ঈমান আনতে পারবেন। সেই 15টা কি, এবার একটা একটা করে বলেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি বলছেন, আবু হুরায়রার বর্ণনায়, যতদিন জগতে 15টা আলামত তোমরা না দেখবে, অতদিন কিয়ামত শুরু হবে না। 15টার ভিতরে 1 নাম্বার নবী বলেন ইযাত তুখিদাল ফাইয়ুতু ওয়ালা, যখন ফাইয়ের মাল, জনগণের মাল, গরীব দুঃখীর মাল, যারা নেতৃত্বাধীন থাকবে, যারা দায়িত্বশীল থাকবে, এলাকার মেম্বার, এলাকার প্রধান, এলাকার জেলা পরিষদ, আপনার কিনে প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, এমএলএ বলেন, প্রধান বলেন, এমপি বলেন, যারা দায়িত্বশীল হবে, যখন দেখবে দায়িত্বশীলেরা গরিবের মালকে চুরি করে খেয়ে নিয়েছে, তখন জেনে নাও কিয়ামত বেশি দূরে না। একটু উত্তর দেন, এখনকার যারা দায়িত্বশীল গরিবের টাকা চুরি করে কি করে না? আমি এখানকার প্রধানের কথা বলছি না, আমি এখানে যে কোন প্রধান আছে আমি তাও জানি না, ওনার সঙ্গে আমার রাগারাগিও নেই, কিন্তু এখন অধিকাংশ প্রধান মেম্বারেরা পঞ্চায়েতের ঘর চুরি করছিল আগে, ঠিক না? না বলে গরিবের পায়খানা ঘর চুরি করছিল, হ্যাঁ না বলে না?
ইন্দ্রাবাসের টাকা, বিধবা ভাতা, বিভিন্ন কারচুপি নড়চড় করতো আগে, কতই করতো না, করেছে। আল্লাহ রাসূল বলছেন এটা এক নাম্বার। দ্বিতীয় নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানতি চলবে। আপনাদের হরিশ্চন্দ্রপুর, এটা তো রতুয়া, এটা শোনা কথা বলছি আমি। হরিশ্চন্দ্রপুরে কোন একটা গ্রাম, আমি নাম বলছি না, এটা আমার শোনা কথা, আমি তো বাস করি না। একটা গ্রামে প্রতি বছর কমিটি পরিবর্তন হয়, প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়। এটা একজন বলছিল, আমি বললাম কেন চেঞ্জ হয় এত? বলে যাকেই দায়িত্ব দেওয়া হয় ও আর হিসাব দেয় না। কি দেয় না? হিসাব দেয় না। এবার কথার মানে বলি, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি হিসাব দিলাম না, খেয়ে নিলাম, তখন গায়ের লোক বোঝা ও কাকা দেওয়া যাবে না, এবার ওকে দে। এবার ধরেন এই ভাইকে দায়িত্ব দিয়েছে, এক বছর পর ওকে বলছে হিসাবটা দে, তখন বলছে যে আগের যে সর্দার ছিল ওর কাছে হিসাব আগেলে, তারপর আমি হিসাব। হিসাব দিল না, আবার আরেকজনকে চাইছে হিসাব দিচ্ছে, তখন বলছে ওই দুজনের কাছে আগে হিসাবটা লে, তারপর আমার কাছে নিবি, আমি তো 3 নাম্বার রেখা। মানে মালের খিয়ানতি, আমানতের খিয়ানতি। এখন সবচেয়ে বেশি মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের টাকা, গরিবের টাকা, অনেক কমিটির লোক খেয়ানতি করছে, জনগণের টাকা ঠিক কাজে ব্যবহার করে না। জালসাতে 5 লাখ টাকা কালেকশন হয়েছে, কেসিআরের কাছে জমা করে দিয়েছে। জালসার 7 দিন পর রোড সাইডে 2 কাঠা জায়গা বিক্রি হয়েছে, তখন কেসিআরের কাছে টাকা নাই, এই জালসার টাকাতে জায়গা কিনে নিয়েছে। এটা কমিটির লোক হয়েছে, তো ওই টাকাতে জায়গা কিনে নিয়েছে, আস্তে আস্তে গায়ের লোককে টাকা শোধ করছে। এটা খেয়ানত। 3 নাম্বার, ওয়াযাকাতু মাগরামান, যখন যাকাত মানুষেরা অস্বীকার করবে, যাকাতকে জরিমানা মনে করবে, তখন জেনে নাও কিয়ামত শুরু হতে যাচ্ছে, কিয়ামত শুরু হতে যাচ্ছে, পৃথিবী আর টিকবে না। এখন আপনাদের এলাকার লোক যাকাত দেয়, একটু বলে যাকাত দেয়? দেয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো, যাকাত দিচ্ছে। এই যুগের লোক যদি সম্পূর্ণ যাকাত দেয় তো আলহামদুলিল্লাহ, যদি যাকাত না দেয়, নবীজি বললেন শুনে নাও, পৃথিবীতে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যেত, পৃথিবীতে আর আল্লাহ বৃষ্টি দিত না। বৃষ্টি দিচ্ছে কেন? শুধুমাত্র অবলা প্রাণী গরুর জন্য, ছাগলের জন্য, কুকুর ভেড়ার জন্য বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বন্ধ কেন হবে? বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়? নবীজি বলছেন শোনো, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করবে, তখন পৃথিবীতে আল্লাহ রহমতের বর্ষণ বন্ধ করবে। তো নবীজি বললেন, যখন তোমরা দেখবে মানুষের যাকাত দিচ্ছে না, তখন জেনে নাও কিয়ামত রানিং হতে যাচ্ছে, আর পৃথিবী থাকবে না। এবার মাদ্রাসার কথা আছে, এবার এই মাদ্রাসার ব্যাপারে 2টি কথা বলবো, একটু আপনাদের কাছে হাত বাড়াবো। এবার আল্লাহ 4 নম্বর নবীজি বলেছেন, যাকাত মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরি দিন। মা বোন শুনেন, দিনকে গুরুত্ব কম দিবে, দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে। আরেকটা অর্থ হলো দিনের শিক্ষার প্রচার বন্ধ হবে, দুনিয়ার পিছনে মানুষেরা টাকা খরচ করবে। 3 নাম্বার অর্থ হলো দিনকে দুনিয়ার স্বার্থে শিখবে, ইলমকে দুনিয়ার জন্য শিখবে, টাকার জন্য দিন শিখবে, ঈমানের জন্য নয়, আল্লাহর দিন কায়েমের জন্য নয়। কিয়ামতের একটি আলামত হলো দিনের শিক্ষা বন্ধ হবে, বেদিনের শিক্ষার প্রচার প্রসার বাড়বে। একটা ছেলে, আমি বুঝার জন্য বলছি, জিয়াউল ভাই আমার বাড়িতে গেছে, তো আমার ছেলেটা যে এসে আসসালামু আলাইকুম কেমন আছেন, জিয়াউল ভাই বলছি বাহ
ছেলেটার জবান তো খুব মিষ্টি গো। তখন আমি বলছি, জানেন আমার ছেলেটার ব্রেন কত ভালো, ওকে একটা কথা দুবার বলে দিবেন আর কখনো ভুলবে না। ও এবিসিডি কক সব পারে। আমার এই 4 বছরের ছেলে, 3 বছরের ছেলেটা। তখন জিয়াউল ভাই বলছে, তাই নাকি? আমাদের মালদাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে ভর্তি করে দেন, ছেলেটা ভালো জায়গায় চলে যাবে। মানুষ স্কুলের জন্য পরামর্শ দেবে, দুনিয়া শিক্ষার জন্য পরামর্শ দেবে, দিনের শিক্ষার কথা কেউ বলবে না, কোরআনের কথা কেউ বলবে না, মাদ্রাসার কথা কেউ বলবে না। এরপর নবীজি বললেন, ওয়া আতার রাসূলু ইমরাআতুহু, কিয়ামতের আরেকটি লক্ষণ হলো নারীদের কথা মতো পুরুষেরা চলবে, নারীদের কথা মতো পুরুষেরা দুনিয়া গড়বে, পুরুষের কথায় নারীরা চলবে না। এটা উত্তর দেন ভাই, যারা আছে উত্তর দেন। এখন আপনাদের বউরা আপনাদের কথা শুনে না বলে, শুনছে না, হাত ইশারা করছেন, ম্যাডাম পাশে আছে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে না, বরং স্বামীর কথাই পুরুষেরা চলে। একটু ঠিক না নাই বলে? আমি আপনাকে প্রমাণ দিব, তাহলে এটা প্রমাণ শুনে নেন, এটা প্রমাণ খালি শুনে নেন। আমি ছোট ছিলাম, ছোট একটু বড় হবে, হেডমাস্টার আমাকে বলছে, আরে বাবা চলো আদায় যেতে হবে। আদায় আদায়, তখন বলছে আদায় যাও জামানা, এখন ছেলেরা যাবে না। এদিকে যাই কিনা যাই, আমাকে নিল আর দুটো ছেলে নিল। তো মুলবি সাহেবরা বাড়ি যেতে পারবে না, ওরা তো বাড়ি যাবে জি, বাচ্চাদেরকে পাঠাবে। আমাদেরকে পাঠিয়েছে, দরজাতে হাত দেয়। এবার আমরা যে বলছি, বাড়িতে কেউ আছে? একটা লোক গামছা গাইতে পাঠিয়েছিল সকালবেলা, কে এসে হেড মাওলানাকে দেখে বলছে, আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। কি বলছেন মাওলানা? বলছে, আমরা এই মাদ্রাসা থেকে এসেছি, তো কি দিবে? ধান দিবে না চাল দিবে না টাকা দিবে, কি দিবে? বলছে, ধান টান তো নাই, টাকাই দিতে হবে। ক টাকা দিবে? দি হেড মাওলানা বলছে, ক টাকা দিবে? তখন ওই লোকটা বলছে, মুনি সাহেব একটু থামান, বাড়ি থেকে আসছি তোমাকে বলছি। খাবা বাড়িতে গেছি, আর আমরা তাল বিলিম কত চালাক জানেন। ও যখন বাড়িতে গেছে, আমরা জানলাতে কান লাগিয়ে শুনছি যে ভিতরে কি বলছে। ও খ্যাপা ওর বউকে যে বলছে, হেড মুরগি এসে ক টাকা দান করবো, ক টাকা দান করবে, এটাও বলছে এখন পুরুষেরা নাই, বরং মেয়েরা। মেয়ে যদি বলে 50 টাকা, বউ যদি বলে 50 টাকা তো 50 টাকা, বউ যদি বলে 100 টাকা তো 100 টাকা। এখন পুরুষের কথায় নারী চলে না, বরং নারীর কথাই পুরুষেরা চলছে। একটু হ্যাঁ কিনা জোরে বলে। ওই এক খ্যাপা হেড মুলবির কাছে গেছে তাবিজ লেওয়ার। আপনাদের ওই হলদিবাড়ি মাদ্রাসা এক খ্যাপা পান চাবাইতে চাবাইতে লুঙ্গি গাইতে হলদিবাড়ি মাদ্রাসা যে হেড মাওলানা হয়েছে, মুলবিজি একটা তাবিজ দেন তো। হেড মুলবি ওর দিকে দেখে একদম রেগে এবং ভূত হয়ে গেছে, কিসের তাবিজ নিবি রে খ্যাপা, কিসের তাবিজ নিবি? খ্যাপা দিয়ে বলছে, কিসের তাবিজ? আমার বউ কথা শুনছে না, এটা তাবিজ দেন যেন বউ কথা বলে, বউ কথা শুনে তাবিজ দেন। আচ্ছা বলেন, তাবিজে কোনদিন বউকে সুজা করা যাবে? হেড মুলবি বলছে, শালা কঠিন মামলা, বউ কথা শুনছে না তাবিজ দিতে হবে। হেড মুলবি বলছে, খালি দিন গুনছে, 5 দিন পরে তাবিজ বানবো, বউ নতুন করে আবার বাসুর করবে। ঠিক কিনা যেটা বলে? হেড মুলবি ভুলে গেছে, খ্যাপা কিন্তু ভুলে নাই। 5 দিনের দিন মাদ্রাসাতে মিটিং বসেছে, সরকারি মাদ্রাসা, বিরাট বড় বড় অফিসার বসে আছে। ওই ভিড়ের ভিতরে খ্যাপা গামছা গায়ে দিয়েছে, বলছে, মুলবিজি আমার তাবিজটা। মুলবি সালা মান সম্মান থাকবে না ভাই, যতকে তাবিজ দিবি। মুলবি ওকে একটা ঘরে ঢুকিয়েছে, তো হুরকা লাগাইছে। খ্যাপা মনে মনে ভাবছে, মুলবি কোন তাবিজ দিবে, হুরকা কেন লাগাইছে? লাঠি নিয়ে বলছে, বল বল তাবিজ চাবি না, চামড়া তুলে বল, গাধা ভেড়া গাধা কোথায়, বল তাবিজ চাবি। খ্যাপা ভয়ে বলছে, তাবিজ চাইবো না। তখন হেড মুলবি বলছে, এই গাধা, এই মাথা মোটা ভেড়া, সারা দুনিয়ায় কার বউ তার কথা শুনে রে? আমি হেড মুলবি, আমার বউটাও আমার কথা শুনে না। আমি চালাক বলে কাউকে বলি না, তুই শালা খ্যাপা বলেই তাবিজ দিতিস। দুনিয়াতে কার কথা শুনে বলে? শুনবে না, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম। আল্লাহ নবী কি বলছেন? জান্নাতে মেয়ে কয় কারা?
জান্নাতি বোন কোনটা, জান্নাতি মেয়ে কোনটা? নবীজি চারটা কথা বলেছেন, আমি চারটা বলছি না, একটা বলছি, শুনে নাও। 4 নাম্বার নবী বললেন ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ওই মেয়েটার জন্য কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু এখন স্বামী বোর কথাই উঠে বসে, বোর কথাই স্বামী চলে, স্বামীর কথাই অধিকাংশ মেয়েরা আজকে দুনিয়াতে চলছে। আল্লাহ বুঝদান করুক, বলুন একবার আল্লাহুম্মা আমিন। তাহলে কিয়ামতের এটা আলামত। এরপরে নবীজি বললেন শুনে নাও, গায়ের বিচারক হবে, এলাকার বিচার করনে ওয়ালা বিচারক হবে একটা গুমরা লোক, পথভ্রষ্ট লোক, একটা বেঈমান লোক, একটা ফাসিক লোক, সে হবে এলাকার বিচারক। চরিত্রবান লোক বিচারে যাবে না, বিচারও করবে না। ভালো লোক বিচার করতে যাবে যে যায় না, ভালো লোক যাবে না, কোনদিন যাবে না। হাদিসে উনাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল বলেন মান কাযা কুদিয়া বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। নবীজি বলেন যে লোকটাকে মানুষের বিচারক বানানো হলো ওই লোকটাকে যেন ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হলো। বিচার করা কাজটা ভালো না খারাপ? তবে করতে হবে, সামাজিকতা সৌন্দর্য বজায় রাখার জন্য শাসন রাখতে হবে, কিন্তু এই কাজে সবাই যাবে না। আজকে দুনিয়াতে দেখেন বেশিরভাগ খারাপ মানুষেরা বিচার করছে, ঠিক বললাম না? নাই বল, এই পাড়াটার নাম মুসলিম নগর নাকি? মুসলিম নগর না? মুসলিম নগরে একটা ছেলে আম চুরি করেছে, আম আম সব একটা লোক বলছে শালাকে বানতে হবে, আরেকজন বলছে মার, তখন আরেকটা লোক বলছে মারিস না মারিস না, যুগ জামানা খারাপ, প্রধানকে ডাক, প্রধান যে বিচার করবে ওইটাই হবে, ঠিক বলছে না? নাই কেন বলে? এবার প্রধান মোটর সাইকেলে, প্রধান চলে শেষা করে চলে, কি হলো, কি হয়েছে? আম চুরি করেছে। প্রধান এরকম জামা গুটিয়ে খুব রাগ দেখাইছে। আসলে কি বলছে প্রধান জানেন? প্রধান আসলে করে কি বলছে জানেন? প্রধান ওই চোরকে যে বলছে হবে চুরি করবি তো ধরা কেন করবি? আমি গরিবের 68 টন চাল চুরি করেছি তাও ধরা পড়ি নাই, আর তুই একটা আম চুরি করে ধরা পড়বি, জীবনেও প্রধান হতে পারবি না। এখন চোর চোরের বিচার করছে, ঠিক না? না হ্যাঁ না বলে? সাদাল কাবিলাতা ফাসিকুহ, গায়ের বিচারক হবে ফাসিক লোক, পাপী লোক, বেঈমান লোক। এরপর নবীজি বললেন মসজিদের ভিতরে চিল্লিয়ে চিল্লিয়ে দুনিয়ার কথা বলবে, মসজিদটাকে